আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে বিজেপির প্রার্থী জট। রাজ্যের 23 আসনে প্রার্থী নিয়ে জটিলতা, সমাধান খুঁজতে আজ দিল্লিতে বৈঠক। দিল্লির বিজেপি বৈঠকে শাহ নাড্ডা। বিজেপির প্রার্থী জট, রাজ্যের 23 আসনে প্রার্থী নিয়ে জটিলতা। এখনো পর্যন্ত 23 আসনে প্রার্থী দেওয়া বাকি রয়েছে। সামনে লোকসভা নির্বাচন, আর তার আগে 21 আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এখনো 23 আসনে প্রার্থী নিয়ে জটিলতা। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, সমস্যাটা ঠিক কোথায়? জটটা ঠিক কোন জায়গায়? দেখো, এখনো পর্যন্ত রাজ্যের যে 42টি আসন, সেই 42টি আসনের মধ্যে 19টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এখনো পর্যন্ত 23টি কেন্দ্রে প্রার্থী ঘোষণাই করে উঠতে পারেনি বিজেপি। মূলত 4 থেকে 5টি নির্বাচনী কেন্দ্র যেগুলো রয়েছে, লোকসভা কেন্দ্র, কৃষ্ণনগর, আসানসোল, মেদিনীপুর সহ একাধিক কেন্দ্র, সেই সমস্ত কেন্দ্রে প্রার্থী বাঁচার ক্ষেত্রে বারবারই হোঁচট খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে শুরু হয়েছে। বিজেপির যে নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিটি, সে বৈঠক শুরু হয়েছে। সেখানে ইতিমধ্যে এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই বৈঠকে রয়েছেন। তবে শুধুমাত্র সেই বৈঠক বাংলার জন্য নয়, রাজ্যের অন্যান্য রাজ্যের যে সমস্ত কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা হয়নি, সামগ্রিকভাবেই সেই বৈঠকে আলোচনা হবে। এবং মূলত আজকেই কিন্তু সেই বৈঠকে একেবারে চূড়ান্ত কারা কারা প্রার্থী হচ্ছে রাজ্য থেকে 23 আসনে, সেই বিষয়টি কিন্তু একেবারে চূড়ান্ত হয়ে যাবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে দিল্লিতে, সেই বৈঠক রাতভর সেই বৈঠক চলবে এবং সম্ভবত আগামীকাল সন্ধ্যাবেলায় বিজেপির এ রাজ্যের 23 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তবে বিজেপির এই যে কেন্দ্রগুলিতে, অর্থাৎ এ রাজ্যের যে 23টি আসনে এখনো ঘোষণা করা হয়নি প্রার্থী, মূলত তোমাকে বললাম 4 থেকে 5টি বা 6টি কেন্দ্র নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেখানে প্রার্থী করা হবে বিজেপি, তা নিয়ে দলের অন্দরেই একটা মতভেদ তৈরি হয়েছে এবং সেই কারণেই প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এবং তুমি জানো যে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র রয়েছে, সেই আসনের কেন্দ্রের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তবে আজকে কিন্তু যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, সেই বৈঠকে একটা সমাধান সূত্র বেরোবে এবং সম্ভবত আজকের মধ্যেই বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে এ রাজ্যের পাশাপাশি অন্যান্য যে সমস্ত রাজ্যের প্রার্থী ঘোষণা করা হয়নি সেই বিষয়টি। এবং সম্ভবত তোমাকে আগেই বললাম, আগামীকাল সন্ধ্যাবেলায় প্রার্থী তালিকা চূড়ান্ত, রাজ্যের যে প্রার্থী তালিকা 23 আসনে যে বকেয়া রয়েছে তার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিজেপি।